আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দোয়া কবুল হওয়ার 7টা কারণ বলবো। যে কোনো ব্যক্তি যখন বিমার হয়ে যায় তো সে তখন ডক্টরের কাছে যায়, আর ডক্টরের কাছে যে ওষুধ নেয়, ডক্টর ওষুধ দেওয়ার সাথে সাথে তাকে কয়েকটা নিয়ম কায়দা বলে যে এই সময়ে এই ওষুধটা খাবে, এই সময়ে এই ওষুধটা খাবে, এইগুলো জিনিস তুমি খাবে না, আর এইগুলো জিনিস তুমি খাবে। তারপরে সে যদি ওই নিয়মের মধ্যে ওষুধ খায় এবং যেগুলো জিনিস থেকে দূরে থাকতে বলেছে, যেগুলো জিনিসকে খেতে বলেছে সেইগুলো জিনিস খায়, আর যেগুলো জিনিস খেতে বলেনি সেইগুলো জিনিস থেকে যদি বেঁচে থাকে তাহলে সে শিফা পাবে, তাহলে সেই রোগটা থেকে তিনি কি হবে, মুক্তি পাবে। সেরকমই আল্লাহ রসুল বলেছেন, যদি তোমরা দোয়া করো তাহলে দোয়া কবুল হওয়ার 7টা শর্ত আছে। ওই আমরা দোয়া করব, আল্লাহর কাছে কিছু চাইবো, আমাদের মধ্যে কি হওয়া চাই? ইখলাস হওয়া চাই। শুধু আল্লাহর জন্য আমরা জানি কি ইবাদত করি, আর দিলের মধ্যে এই নিয়তটা থাকে যে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দোয়াটা কবুল করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে হারাম খাওয়া থেকে, হারাম ইনকাম থেকে বেঁচে থাকতে হবে। সুদ খাওয়া থেকে, হারাম যতগুলো জিনিস আছে, চুরির মাল থেকে, ডাকাতি থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো জিনিস খেয়ে হারাম বলেছে ওই সব জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তৃতীয় নম্বর হলো গুনাহ থেকে দূরে থাকতে হবে। যেগুলো কাম করলে গুনাহ হবে সেইগুলো কাম জানে কি আমরা না করি, ওই কামগুলো থেকে দূরে থাকতে হবে। আর চতুর্থ নম্বর হলো ওই গুনাহ, যে গুনাহটার আমরা আল্লাহর কাছে মাফি চাইবো, যে গুনাহটার জন্য আমরা আল্লাহর কাছে হাত তুলেছি সেই গুনাহ থেকে তওবা করতে হবে। ইয়ানি ওই তওবা করার মানে হলো যে আমি দ্বিতীয়বার এই গুনাহটা আর জীবনে কোনোদিন করব না, নিয়ত রাখতে হবে। তওবা, পাক্কা তওবা, তওবায়ে নসুহা করতে হবে, তাহলে আমাদের দোয়া কী হবে? কবুল হবে। আর 5 নম্বরে হলো নেক কামের দিকে এগিয়ে যেতে হবে। তাই কাম করার জন্য তাড়াতাড়ি করতে হবে, আল্লাহর নেক আমল করার জন্য তাড়াতাড়ি করতে হবে। যতগুলো নেক আমল আছে সেই নেক আমলগুলোকে করতে হবে। আর 6 নম্বর হলো যে আমরা দুয়ার শুরুতে এবং দুয়ার শেষে জানে দুরুদ শরীফ পড়ি। আর 7 নম্বর হলো যে আমরা নেক আমলের ওসিলা নিই। আমাদের জীবনে অনেক আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য নেক আমল করেছি, সেই নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি শুধু তোমাকেই রাজি করার জন্য ওই নেক আমলটা করেছিলাম, সেই নেক আমলের বিনিময়ে তুমি আমার এই দোয়াটা কবুল করো। তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করবে। আসসালাম।